এবার নিজ দেশেই এক যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার নাম ভাষাযুদ্ধ। মোদি সরকার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ওপর জোর করে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার জোর করছে বলে অভিযোগ উঠেছে, কিন্তু জোর করে হিন্দি চাপিয়ে দিতে চাইলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তিনি বলেছেন, আরেকটি ভাষা যুদ্ধের জন্য প্রস্তুত তামিলনাড়ু। লোকসভা সীমানা ইস্যু নিয়ে আলোচনা করতে আগামী 5 মার্চ সর্বদলীয় বৈঠক ডাকার কথাও ঘোষণা দেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, চেন্নাইতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের সভাপতিত্ব করার পরে সাংবাদিকদের সাথে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকার আরেকটি ভাষা যুদ্ধের বীজ বপন করছে কিনা এমন প্রশ্নের জবাবে স্টালিন বলেন, হ্যাঁ, অবশ্যই আমরা এর জন্য প্রস্তুত। রাজ্যটির ক্ষমতাসীন ডিএমকে 3 ভাষা নীতির বিরোধিতা করেছে এবং জোর দিয়ে বলেছে তামিলনাড়ু তামিল এবং ইংরেজি ভাষাতেই সন্তুষ্ট। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ সরকারকে রাজ্যের ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছে। যদিও তেমন কিছু অস্বীকার করে আসছে কেন্দ্র সরকার। তামিল ও হিন্দির বাইরে তামিলনাড়ুতে তৃতীয় আরেকটি ভাষা পড়ানোর নীতি গ্রহণ করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির কেন্দ্রীয় সরকার চাইছে স্কুলে 3টি ভাষা শিখুক শিক্ষার্থীরা, কিন্তু এতে আপত্তি জানিয়েছেন এম.কে. স্টালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ুর ডিএমকে সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দাবি, হিন্দির আগ্রাসন চাইছে কেন্দ্র সরকার। এর বিরোধিতা করে তারা লড়াই করতেও রাজি বলে জানিয়ে দেন তিনি। স্টালিনের দাবি, তামিলনাড়ুর শিক্ষার্থীরা তামিল ছাড়াও ইংরেজি ভাষায় পড়াশোনা করবে, কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাদের উপর জোর করে হিন্দি চাপিয়ে দিতে চাইছে। এর আগেও সেখানে তামিলনাড়ু রাজ্যের হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হিন্দি রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেওয়া থেকেই প্রতিবাদ করে তামিলনাড়ু এবং ডিএমকে। 1965 সালের সেই ঘটনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী স্টালিন। সেই সময়ে যেমন হিন্দির বিরুদ্ধে লড়াই করেন তারা, তেমনি হিন্দির আগ্রাসন ঠেকাতে প্রয়োজন হলে আরও একবার লড়াই করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিকে গত কয়েকদিনে তামিলনাড়ুর একাধিক জায়গায় হিন্দি ভাষায় লেখা স্টেশনের নামের অংশের ওপর কালি লাগিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র স্টেশনে নয়, একই ঘটনা দেখা গেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটির অন্য ক্ষেত্রেও। জোহরা চৌধুরী সেতু, 71।